দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয়, জাতীয় সংসদ নির্বাচন। পরিস্থিতি মূল্যায়নে জাতিসংঘের মিশন আসছে। চলতি বছর কিন্তু নির্বাচনী বছর, এটার ব্যাপারে কোনো ভুল নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে একটা অসাধারণ নির্বাচন হবে এবার। তো সেই নির্বাচনটা নিয়ে যদিও সময়টা নিয়ে একটা কথাবার্তা আছে যে সেটা কবে হবে, এই বছর নাকি আগামী বছর। বিএনপি জোর দিচ্ছে এই বছর, এবং তারা সরকারের কাছে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন চাইবে। তার মানে যদি মাঝামাঝি নাও হয়, এই বছরের মধ্যে নির্বাচন হইতেই হবে, এমন একটি পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এবং সেটি লক্ষ্য করেই এখন বিদেশিরা কথাবার্তা বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। জাতিসংঘের মিশন আসছে, এই খবরটি যুগান্তরে প্রকাশ হয়েছে। দেশের নির্বাচনী এবং রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে আসছে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল। দলটি আজ থেকে ২৩শে জানুয়ারি বাংলাদেশে অবস্থান করবে। এ সময় নির্বাচন কমিশন সহ অংশীদারদের সঙ্গে বৈঠক করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেয়া যায় তাও খতিয়ে দেখবে দলটি। ১০ দিনের এই সফরের প্রথম দিন আজ প্রধান নির্বাচন ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে জাতিসংঘের প্রতিনিধি দল। এই বৈঠকে আসন্ন নির্বাচনে কি ধরনের সহযোগিতার প্রয়োজন হবে তা তুলে ধরার কথা রয়েছে। এদিকে জাতিসংঘের কাছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা চেয়ে সোমবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের আজকের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। তারা বলছে যে দেশে নির্বাচনী আমেজ তৈরি হওয়ায় জাতিসংঘ আবারও বিভিন্ন ধরনের সহায়তা দিতে এগিয়ে এসছে। ২০১৪ সালে একতরফা নির্বাচনের পর কার্যত ইসিকে সহযোগিতা বন্ধ করে দেয় জাতিসংঘ। ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে সীমিত আকারে সহযোগিতা দিয়েছিল। ওই নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়। ২০শে জানুয়ারি শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের ব্যাগ সরবরাহ সহ কারিগরি সহায়তা দিতেও রাজি জাতিসংঘ। বোঝা যাচ্ছে যে শুরুতেই বলেছি যে একটা নির্বাচনের পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে, এবং আগামী ১-২ মাসের মধ্যে কিন্তু নানামুখী তৎপরতা শুরু হয়ে যাবে। একটা বিষয় পরিষ্কার না, জাতিসংঘ বা পশ্চিমা দেশগুলো যারা সবসময় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানায় বা প্রত্যাশা করে, তারা কি আওয়ামী লীগের ব্যাপারে কি বক্তব্য দেবে? আওয়ামী লীগের ব্যাপারে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে অবস্থান, সেটা হচ্ছে যে নিবন্ধিত সকল রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে। তো নিবন্ধিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ব্যাপারে আবার রাজনৈতিক পর্যায়ে দ্বিধা বিভক্তি আছে। কোন একটা অংশ মনে করেন, অনেক একটা অংশ, বড় একটা অংশ মনে করে যে বিচারের আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত না। আগে বিচার সংস্কার, তারপরে নির্বাচন, এবং যদি আওয়ামী লীগের বিচারের পর আওয়ামী লীগের পরিস্থিতি বুঝে তখন সিদ্ধান্ত হবে, এরকম একটি বক্তব্য। তবে আমার ধারণা যে বিদেশিরাও চাইবে যে যারা অভিযুক্ত, যাদের বিচার তাদের বিচার হোক, কিন্তু আওয়ামী লীগকে দলগতভাবে নির্বাচন করতে দেওয়া হবে না, এটা সম্ভবত তারা সমর্থন করবে না। তারা চাইবে সব দলের অংশগ্রহণে নির্বাচন, যে অবস্থানটা তারা সবসময় বলে এসছে, হয়তো আগামীতেও সেই কথাটাই বলবে তারা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।